মুস্তাফিজুর রহমানকে নিয়ে টানাটানি আইপিএলের ৩ দলের। বিসিবি ছাড়পত্র দিলে যে কোনো এক দলে যুক্ত হবেন এই কাটার মাস্টার। এর আগে ২০১৬ থেকে নিয়মিত আইপিএল খেলা ফিজ, এবার সুযোগ পাননি নিলামে। তবে নিলামের সুযোগ না পেলেও তাকে দলে ফেরাতে আগ্রহী একাধিক দল। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলছে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল, তবে সেই লিগে নেই মুস্তাফিজুর রহমান। এবারে ডিপিএলে ফিজকে যে নামমাত্র পারিশ্রমিক দিতে চেয়েছে ক্লাবগুলো, তাতে নিজের ঘাম ঝরাতে রাজি নন ফিজ। তবে গুঞ্জন ও ভারতীয় মিডিয়ার দাবি যে আইপিএলে ইতিমধ্যেই কয়েকটি দল তাকে দলে নিতে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের ১২ জন খেলোয়াড়ের নাম ছিল এবার আইপিএলের নিলামে, তবে কেউই সুযোগ পায়নি কোনো দলে। মুস্তাফিজ একমাত্র বাংলাদেশি হিসেবে গত আসরের নিলামে বিক্রি হয়েছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে খেলে ৯.26 ইকোনমি রেটে ১৪ উইকেটও নেন তিনি। গুঞ্জন উঠেছে আইপিএল খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এটি একটি বিশেষ শর্তের উপর নির্ভরশীল। শোনা যাচ্ছে আইপিএলের ৩-৪টি দল ইতিমধ্যে মুস্তাফিজুরের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাকে দলে ফেরানোর জন্য আগ্রহী। তবে এই প্রস্তাব বাস্তবায়িত হতে গেলে মুস্তাফিজকে বিসিবি থেকে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দিতে হবে। আইপিএলে সাধারণত বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি আগ্রহ কম থাকে, কারণ বিসিবি তাদের সাধারণত পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দেয় না। তবে যদি মুস্তাফিজ পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পান, তাহলে আইপিএলের ৩-৪টি দল তাকে দলে ফেরানোর জন্য প্রস্তাব রয়েছে। এমনটি হলে তার জন্য আইপিএলের মতো বড় মঞ্চে খেলার সুযোগ তার কাটার বল এবং লোয়ার লাইন পেস বোলিং তাকে আইপিএলে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিসিবি কি মুস্তাফিজকে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দেবে কিনা? বিসিবির এই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে মুস্তাফিজের আইপিএল খেলার ভবিষ্যৎ। যদি বিসিবি ছাড়পত্র দেয়, তাহলে বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজ আইপিএলে অভিজ্ঞতা নিশ্চিত হয়ে যাবে এবং এটি তাকে আরও অভিজ্ঞ এবং পরিপক্ক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। তবে কোন কোন দল তাকে প্রস্তাব দিয়েছে তা জানা না গেলেও ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আফ্রিকান পেসার এন্ড্রিক নরকিয়ার ইনজুরিতে কলকাতা নাইট রাইডার্স চাইছে মুস্তাফিজকে দলে ফেরাতে। এবার দেখা যাক কতটুকু সত্যতা মেলে এমন খবরে।